সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জনগণের সকল অধিকার নিশ্চিত করা হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে, বাংলাদেশের মানুষের মা বোনদের কথা বলছিলাম, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশ চালু হয়, একজন সুন্দরী রমণী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে মধুরিয়া, একজন সুন্দরী রমণী একে একই চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। যদি কোন দুর্বৃত্ত এই ধরনের চোখ রাঙিয়ে তাকায় কোন সুন্দরী রমণীর দিকে, আর খার মটকায় দেওয়া হবে বাংলাদেশের মাটিতে। সুতরাং এই জাতীয় একটি সমাজ ব্যবস্থা এই দেশে চালু হোক, আপনারা চান না? এটা বলেন, কারা কারা চান বলেন তো? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি, একটু আরে ভাই রাখেন তো না, এরকম একটি সমাজ যদি চালু করতে হয় চাইলেই হবে? হ্যাঁ, না কাজ করতে হবে? আমি আপনাদের কয়েকটা কাজ দিতে চাই, কি বলেন? 1 নম্বর কাজ হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান গাজীপুরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দিতে হবে, সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। 2, গাজীপুরের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা আগামী দিনে এই দেশকে আমরা শোষণ মুক্ত দেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই, আমরা আত্মনির্ভর দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমাদের জেলা আমির সাহেব, আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান চেনেন তো আপনারা? উনি অনেকগুলি দাবি করছে আমাদের কাছে। আমরা তো এখন মানুষ মনে করলে আমরাই মনে হয় চালাইতেছি। আসলে কি কথা ঠিক? আসলে কিন্তু কথা মোটে ঠিক না। কিন্তু আমরা চেষ্টা করব গাজীপুরের উন্নয়নের জন্য, যেখানে যা বলার সুযোগ আছে আমরা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা গাজীপুরকে আপনারা আধুনিক গাজীপুর হিসেবে দেখতে চান কিনা? আমরা এই গাজীপুরকে আমরা একটি সুন্দর গাজীপুর হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা চান না সেটা? চাঁদাবাজ মুক্ত গাজীপুর চাই, চান কিনা? কেন কেন চান চাঁদাবাজ মুক্ত গাজীপুর? চাঁদাবাজ মুক্ত গাজীপুর চাইলে চাঁদাবাজ মুক্ত নেতা দরকার, ঠিক আছে কিনা? বলেন তো এইটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? বলেন, জ্ঞান লাগে নাকি? যার নিজের পাশার সাথে 1 বস্তা পায়খানা, ও পায়খানা দূর করবো কি দিয়ে? এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞান লাগে? পণ্ডিত হওয়ার দরকার আছে? কিছুই হওয়ার দরকার নাই। এজন্য আসুন আমরা এই গাজীপুরকে আগামী দিনে আধুনিক গাজীপুর হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী দিনে গাজীপুর হবে সন্ত্রাস মুক্ত গাজীপুর, চাঁদাবাজ মুক্ত গাজীপুর। আমার বাড়ি উল্লাপাড়া, আপনারা জানেন এই 5ই আগস্টের পরে আমি যেদিন প্রথম উল্লাপাড়ায় গিয়েছি, আমি 12টা মিটিং করেছি, প্রত্যেক মিটিংয়ে 15-20 হাজার করে লোক হয়েছে। সব জায়গায় আমি এটা বলছি যে চাঁদাবাজি যদি উল্লাপাড়া কেউ করে গাছের সাথে বেঁধে রেখে, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের জীবনের শান্তি কেড়ে নেয়, তাদেরকে আপনারা খামের সাথে বেঁধে রেখে। তার কারণ এদের সংখ্যা সমাজে বেশি না কম? খুবই কম, খুবই কম। নিরীহ মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু নিরীহ মানুষগুলো এরকম করে থাকে, এরকম বলেন না, এরকম করে থাকা যাবে না, গর্জে উঠতে হবে, গর্জে উঠতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এই অঞ্চলকে একটি সুন্দর অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, বালু মুক্ত গাজীপুর আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটার জন্য আপনাদের নেতারা আছে না?